আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন, নবীর তরিকায় ইবাদত করেন, চাকরি করেন, নবীর তরিকায় ব্যবসা করেন। নবীর তরিকায় মিথ্যা বলা যাবে না। দোকানে সাইনবোর্ড লাগাইবে, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে ফেরত নেওয়া হয় না, এরা নবীর তরিকায় ব্যবসা করে না, এজন্য বরকত নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য লয়ে ফট করে আগুন লাগছে, শেষ, ডাকাত। অথচ আপনি লেখেন অবশ্যই আমার দোকানের মাল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, লিখে দেন, দেখবেন কাস্টমার জীবনের তরে আপনার থেকে ফিরবে না। সত্য কথা বলে ব্যবসা করেন, 2 টাকা বেশি দিয়ে কাস্টমার আপনার দোকানে আসবে। 2 নাম্বারই করেন না, ভালো মাল দেন, নকল দিয়েন না, নকলের আসল হয়ে দিয়েন না। সত্য কথা বলেন যে ভাই আমার মাল একুরেট, অন্য দোকান থেকে 1 টাকা বেশি, 5 টাকা বেশি, আজ না কাল ওরা আপনার থেকেই নিবে এবং বলবে 2 টাকা বেশি গেল ওখানে যা, ওর মধ্যে 2 নাম্বারই নেই। বান্দা কাস্টমার। কে বলে ব্যবসা হয় না? আকাম করবেন, ব্যবসা হবে কেন? রসুলের তরিকায় ব্যবসা করেন, অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। রসুলের তরিকায় চলেন, পরিবার চালান, সংসার চালান, সন্তান চালান, প্রত্যেকটা সেক্টর রসুল দেখায় গেছেন। সন্তান আসলে কি করবা, সন্তান বড় হইলে কি করবা, কেমনে পরিচালনা করবা সন্তানকে, সমাজ কেমনে চালাইবা, সংসার কেমনে চালাইবা, স্ত্রীকে কেমনে চালাইবা, প্রত্যেকটা পাট পাট করে রসুল দেখায় দিয়ে গেছে। আলেম ওলামারা তো এইভাবে সারা জীবনে একটা একটা বললে তো জিন্দেগি পার হয়ে যায়। কই আমরা একটাও মানি না, সব উল্টা। আর আল্লাহরে দোষ দেয়, আল্লাহ আমাকে দেখে না, এত বিপদ কেন? আল্লাহরে ডাকি, নামাজ পড়ি, কি ডাকেন? 13 বার মিশা কথা, মাঝখান দিয়ে 1 বার কইছে না হাসা কথা। যেই জবানে এত গালি গীবত, সেই জবানে কেমনে দোয়া কবুল হবে? আপনি শুরুতে বলছিলাম আপনার ধর্ম আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন 3টা তাও এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি বুঝি না রে বাবা? নাকি ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? ওরে মিথ্যা মুখে বলো কেন? এখন একটা প্রমাণ দাও কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরিয়ে আর নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করবো, কোরআনগুলো সব জ্বালায় দিব। একটা ভুল পারলে বের করে দেখাও। পারবা? তোমার 14 গোষ্ঠী পারে না, তুমি পারবা কেমনে? 1500 বছর পর্যন্ত কত পণ্ডিত কোরআনের ভুল বের করতে গিয়া মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।